আমি আসছি আমাদের বন্দে, এটা বালুর বন বলে, বালুহান্দা বলে। ইঁদুর গাছের সামনে আমার ধারণা, আমি আমার সড়কে, আমাদের যে গ্রামের সামনে সড়ক, মেন সড়কের দক্ষিণ পাশে যেটা, এটাকে বালুকান্দা বলে। এখন এই নামটা শুনি না। তো ইঁদুর গাছের সামনে যে একটা ইঁদুর গাছ আছে, ইঁদুর গাছটার সামনে আসছিলাম আমাদের বনটা ঘুরে দেখার জন্য। এই আমাদের গ্রামের বন। এই যে এখন যে সময়টা কৃষকরা ধান কেটে করে নিয়ে গেছে, আর যেটা পড়ে আছে যারা গবাদি গরু পালে, ছাগল পালে, এদেরকে বন্ধে রাখা যায়। বন্ধে রেখে বাড়িতে চলে যাইতে পারে। ওরা ঘাস খেয়ে এই বন্দের ভিতরে ঘোরাফেরা করে, আবার যার গরুয়ে আইসা নিয়ে যায়। একসময় এই জায়গাতে বন্দে আমরা গরু পালছি, ছাগল পালছি, কত আমাদের প্রতিদিন 2-3 বার আসা হতো। আর এই বন্দে এখন 9 বছর 10 বছর হয়ে গেছে, আসার সময় হয় না। কিন্তু আমাদের যে বনটা, এটাকে অনেক মিস করি। যখন আমরা আসছিলাম বন্দে, তখন এই যে গাছগুলা দেখতে পাচ্ছেন, এগুলা টিলার মধ্যে এখন গাছ করছে। এগুলো আগে ছিল না, এই কোনো গাছই ছিল না। এখন শুধু এই গাছগুলো দেখতে পাচ্ছি। দূর থেকে মনে হয় যে এখানে বাড়িঘর আছে। তো আমরা আসলাম ঘুরে ফিরে দেখার জন্য, দেখলাম যে না, এখানে বাড়িঘর নাই, শুধু গাছ আছে। তবে অতি পরিচিত এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটার নিচে একটা কল, একটু ফলো করেন। আমি অনেক দূর থেকে ভিডিও করছি। এটা বেবলের গাছ নাকি, বেবলের গাছ সম্ভবত। এখানে আমরা অনেক সময় বসে গল্প করতাম, এই গাছ ওইটা বলটাই খেলতাম, যে একজনকে আরেকজন ছুঁয়ে দেয় গাছে ওঠে, এভাবে খেলাধুলা করতাম। এখন সেই স্মৃতিগুলা শুধুই চোখে ভাসে। এই সময়গুলো আর ফিরে আসবে না, কিন্তু এই সময়গুলোর কথা এখনো মনে পড়ে, হারিয়ে যাওয়া দিনগুলোর কথা। এই যে এদিকে দেখতে পাচ্ছেন গাছগুলা, এটা আমাদের গ্রামে যাওয়ার রাস্তা। এই রাস্তাটা অনেক পরিচিত, অনেক পরিচিত। এই যে আমার ছোটো মেয়ে, আমার বড় ছেলে, আরও 2জন বাড়িতে আছে। ওরা আসবে না। কত বছর পরে আসলাম, কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়েছে আমাদের দিকে, দেশে। কিন্তু এই যে আমাদের এই রাস্তাগুলো এখনও পরিবর্তন হয় নাই। যে 10 বছর আগে দেখছিলাম, 20 বছর আগে যে রাস্তা, এখনও সেই রাস্তাই রয়ে গেছে। আমরা নাজির দিঘির বন্দরের যে রাস্তাটা, আমরা কুলিয়াচর থেকে একদিন আসছিলাম। তো রিক্সাওয়ালা, পরিচিত রিক্সাওয়ালা বলে, ভাই আসেন যাই, আপনাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে যাব, সুন্দর জায়গা আছে, রাস্তাগুলো কীরকম হয়েছে দেখতে পারবেন। তো কাফাসাটের ভিতর দিয়ে ওই রাস্তা ঘুরে, গাঙ্গের পাড় দিয়ে একটা রাস্তা আছে কুলিয়াচরতে আসতে, ওই রাস্তাটা ঘুরিয়ে নাজির দিঘির ভিতর দিয়ে নিয়ে আসে। তবে রাস্তাগুলো অনেক পরিবর্তন, অনেক সুন্দর হয়েছে। কিন্তু আমাদের যে গ্রাম, আমরা নিজের আসলে অনেক গর্ববোধ করি, কিন্তু হলে কি হবে, আমাদের যে এই রাস্তাটা কিছুই হলো না। আমাদের এই রাস্তাটা অনেক পরিবর্তন হতো, হয়তো আমাদের এলাকার লোকেদের গালপতি আছে, তা না হলে এরকম রাস্তা এখন থাকতো না। সব রাস্তাঘাট পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের রাস্তাঘাট কিছুই হয়নি। আগের রাস্তা এখনও রয়ে গেছে। এই যে একটা শেয়াল, জম করলে আসবে কিনা জানি না। এই যে শেয়াল দিনের বেলা ঘুরতেছে, কত বড় ফাজি। এই যে শেয়াল দিনের বেলা ঘুরতেছে। ওরে কি ফেটে বুক খিদা লাগছে নাকি? ভাই আমার কাছে আই, আরে ওই আমার কাছে মুরগি আছে, নিয়ে যা, এদিকে। এই যে বইছে ফাজি শিয়াল, এদের মাথায় প্রচুর বুদ্ধি।
এরা বোকা স্বর্গে বাস করে না, এরা চালাকের স্বর্গে বাস করে। আরেকটা ছেলে আছে কই জানি এটা গেছে গা। আরেকটা ছিল, তুই নাকি বলিস এই তো আরেকটা ছিল, এটা বসে আছে, এটা জুম করলেও দেখা যাবে না, কারণ এটার মাথাটা একদম ছোট দেখা যায়, ক্যামেরাতে আসবে না। এ যদি চলতো দৌড়তো তাহলে দেখা যাইতো, এই শেলটাকে দেখা যাবে, এই যে ওই চলতেছে, তার জন্য ওটাকে দেখা যায়। ওটা আমাদের গ্রামে ঢোকার চেষ্টা করতেছে, কিন্তু দিনের বেলা তো মানুষের কারণে এটা এলাকার ভিতরে ঢুকতে পারছে না। অনেকদিন পর আসলাম, আসলে এসবের দিন তাড়াতাড়ি চলে যায়, যে প্রবাস থেকে আসে সবাই জানে এটা, এসবের দিন থাকে না। আমি যখন প্রবাসে গিয়েছিলাম তখন আমার কাছে এখনও মনে হয় আমি কিছুদিন আগে গিয়েছি, কিন্তু কি হবে, 10 বছর চলে গেছে। আর এটা তো মাত্র অল্প দিনের ছুটিতে আসছি, এটা দেখতে দেখতে চলে যাবে।